আমাকে এমন বুল দেন যার মেয়েদের অসুখ বিসুখ কম হবে। আমাকে এমন বুল দেন যেই মেয়ের বাচ্চা হইতে সমস্যা হবে না। আমাকে এমন বুল দেন যে কম খেয়ে বেশি দুধ দিবে। আমাকে এমন বুল দেন যার ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে দুধে। আমাকে এমন বুল দেন যে বেশি দিন প্রোডাকশনে থাকবে। আমাকে এমন বুল দেন যার সাইজে ছোট হবে কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন আমরা ধাপে ধাপে কোন দিকে যাচ্ছি। এই যাওয়াটাই এনশিওর করার জন্য আমাদের কাছে ভালো কিছু বুল আছে। সেই বুলের বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরবো। যেমন এই বুলটা হচ্ছে 7882 ইউএস 7882 হিসেবে মার্কেটে যাবে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। শানে খুদা ভাই, আপনার কারণেই তো আমাদের সরকারি সিমেন্ট জনপ্রিয়তা পেয়েছে এবং সামনেও কিন্তু সবাই এখন সরকারি সিমেন্ট, যে আগে কিন্তু বলতো যে ভাই একটু ভালো সিমেন্ট দেন, এখন বলে যে আমার এই বুলের সিমেন্ট দেন, এই বুলের সিমেন্ট দেন। এটা কিন্তু খামারিদের মাঝে আপনার মাধ্যমে কিন্তু এই সচেতনতা আসছে। আমরা এখন যে গরুটা সম্পর্কে জানতে চাই, আমরা একটু জানতে চাই যে গরুটার মা, নানি, দাদা, দাদি, বাবা, বোন, তাদের একটু হিস্ট্রি যদি আপনার কাছে থাকে আমাদেরকে একটু বলেন, আমাদের খামারি ভাইদের অনেক উপকার আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনি শুরুতেই সুন্দর একটা টপিক তুলে ধরছেন যে এই বুলটার সিমেন্ট দেন। এটার একটা কিন্তু হিস্ট্রি আছে। হিস্ট্রিটা এরকম, যখন আমরা দেশি গরু পালতাম তখন আসলে কোন বুল দিয়ে পাল দিতাম, ন্যাচারাল মিটিং করতো, কি দিয়ে দিতাম কি দিতাম না এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু তারপরে কি শুরু হলো, ক্রস করা। আমরা হলস্টেইন দিয়ে ক্রস করতাম, ক্রস করার পরে দেখলাম যে দুধ বাড়ে। তখন আমরা আবার কি করলাম, তখন আবার পার্সেন্টেজ খোঁজা শুরু করলাম যে এত পার্সেন্ট দেন। যখন পার্সেন্টেজ দিয়ে আমরা একটা পর্যায়ে আসলাম, এখন আমরা খুঁজি হলো বুল, যে এই বুলের সিমেন্ট দেন। কিন্তু আমি আজকে এই লাইভের মাধ্যমে আপনাকে বলে যেতে চাই, এই কয়েকদিন পরে শুধু বুল না, মানুষ ট্রেড খুঁজবে, বৈশিষ্ট্য খুঁজবে, যে আমাকে এমন বুল দেন যেই বুলের দুধ উৎপাদন ক্ষমতা বেশি। আমাকে এমন বুল দেন যার মেয়েদের অসুখ বিসুখ কম হবে। আমাকে এমন বুল দেন যেই মেয়ের বাচ্চা হইতে সমস্যা হবে না। আমাকে এমন বুল দেন যে কম খেয়ে বেশি দুধ দিবে। আমাকে এমন বুল দেন যার ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে দুধে। আমাকে এমন বুল দেন যে বেশি দিন প্রোডাকশনে থাকবে। আমাকে এমন বুল দেন যার সাইজে ছোট হবে কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন আমরা ধাপে ধাপে কোন দিকে যাচ্ছি। এই যাওয়াটাই এনশিওর করার জন্য আমাদের কাছে ভালো কিছু বুল আছে। সেই বুলের বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরবো। যেমন এই বুলটা হচ্ছে 7882 ইউএস 7882 হিসেবে মার্কেটে যাবে। এটার বয়স এখন মোটামুটি 18 মাসের মতো। এটাও উইসকনসিন আমেরিকার স্টেট থেকে আসা। এটার টিপিআই ভ্যালুটা আমি সবসময় বলতেছি, এটার টিপিআই ভ্যালু 2984, মানে অনেক বেশি, 2984। এটার দুধ উৎপাদন ক্ষমতা আপনারা জানেন যে আমেরিকান বেস ভ্যালুতে 12,000 লিটার, 40 লিটার গড়ে যে দুধ দেয়, তার চেয়ে 1161 পাউন্ড দুধ এর মেয়েরা বেশি দেওয়ার ক্ষমতা রাখবে। এবং এই বুলে প্রোডাক্টিভ লাইফ, আমরা যেটা বলছি যে 26 মাস তাদের ইউএস এর গাভীগুলো প্রোডাকশনে থাকে গড়ে, সেটা তার চেয়ে 5.5 মাস বেশি প্রোডাকশনে থাকবে। এটার সোমাটিক সেল স্কোর 2.84, যেটা আমাদের মতো ওয়েদারের জন্য 3-এর নিচে থাকলে বেটার, 2.7 2.8 এর কাছাকাছি থাকলে অনেক ভালো। এবং এটার আরেকটা ভালো বৈশিষ্ট্য আছে, ডটার প্রেগন্যান্সি রেটটা পজিটিভ ভ্যালু। তার মানে গড়ে যা সারা বিশ্বে আমেরিকাতে যে গড়ে কনসিভ হয় তার চেয়ে এর মেয়েরা আরো বেশি কনসিভ বেশি করবে 0.5% ক্ষেত্রে। এবং এটার সায়ার কাভিং এজ মাত্র 2.5% ক্ষেত্রে এর মেয়ে হয় বাচ্চা হওয়ার সময় জটিলতা হইতে পারে, এবং এর মেয়েদের জটিলতা হওয়ার প্রবণতা আরো কমবে। বাবার ডাইরেক্ট বাচ্চা যখন হবে, এর মেয়েরা কিংবা সন্তানরা হবে তখন 2.5%, এবং এর মেয়েরা যখন আবার মা হতে যাবে তখন অনলি 2.2% ক্ষেত্রে তার মেয়েরা এই প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। এবং এটার ফিট অ্যান্ড লেগ স্কোর, আডার কম্পোজিট এবং টাইপ ট্রেড তিনটেই পজিটিভ এবং ভেরি হাই ভ্যালু, অনেক বেশি হাই ভ্যালু। তার মানে সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, এই বুলটা 77 পাউন্ড ফ্যাট বেশি দিবে গড়ের চেয়ে, এটা 57 পাউন্ড প্রোটিন বেশি দিবে। এবং সব দিক বিবেচনা করলে এই বুলটা ইউএস 27882 নামে মার্কেটে যাবে। এইটা ব্যবহার করলে আমার খামারিরা যদি তাদের লো পার্সেন্টেজের গাভী অথবা দেশি গরুতে যদি ব্যবহার করে, তাহলে একটা খুব ভালো মানের একটা
গাভী তৈরি করতে পারবে, যেই গাভীর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, শুধু একটা দুইটা না। তার মিল্ক দুধ উৎপাদন ক্ষমতা, তার ফ্যাটের ক্ষমতা, তার প্রোটিনের ক্ষমতা, তার মেয়ের আবার মা হওয়ার সময় জটিলতা হবে কিনা, এই বুল ব্যবহার করলে বাচ্চা হওয়ার সময় কোনো জটিলতা হবে কিনা, এই সব দিকগুলোই সে কাভার করে, সবগুলো দিক সে সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারে। তার মানে আপনারা যারা স্পেসিফিক বুল চাইতেন, এখন বুলের মধ্যে বৈশিষ্ট্য খুঁজবেন, এক বুলের মধ্যেই ভালো বৈশিষ্ট্য কার বেশি, কারণ শুধু দুধ উৎপাদন এটা একটা বিষয় না, এর সাথে আনুষঙ্গিক রিপ্রোডাকশন রিলেটেড, দেন তার আরেকটা ইম্পর্টেন্ট ছিল আমি এটা বলি নাই, এটা কিন্তু তার দুধ উৎপাদনে ফ্যাট মানে খাদ্য ফিড এফিসিয়েন্সি 222 কেজি খাবার কম খেয়ে সে সমপরিমাণ দুধ দিবে অন্যদের চেয়ে। তার মানে খামারির 222 পাউন্ড খাদ্যের দামই বেঁচে যাবে। এই হচ্ছে এই বুলটা সম্পর্কে। এবং আপনারা যদি একটু কাছে আসেন তাহলে আপনি মনে হয় আরেকটু ডিটেল তথ্য এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে এই বুলটার আইডি, এটা হচ্ছে এই বুলটার নাম, এটা এই বুলটার ম্যারিট, জেনোমিক ম্যারিট, তার জেনেটিক ম্যারিট কতটুকু সেটা, এটা হচ্ছে বুলের বাবা, এটা হচ্ছে বুলের মা, এটা হচ্ছে নানা দাদা, এটা হচ্ছে দাদি, এটা নানা, এটা নানি। আমি এখন দাদির এবং নানির যদি বিবেচনা করে দেখেন, দাদি 2 বছর 2 মাস বয়সে প্রথম মা হয়, তখন সে 365 দিনে 32,700 পাউন্ড দুধ দেওয়ার রেকর্ড। এবং নানির যদি দেখেন, নানি একটা সময় 34,080 পাউন্ড 328 দিনে দুধ দেওয়ার রেকর্ড। আমরা এখন এই রেকর্ডগুলোর চেয়ে দুধের রেকর্ডগুলো ডিরেক্ট জেনেটিক মেরিট হিসেবে যেটা প্রকাশ পায় সেটা বেশি ইম্পর্টেন্ট। কারণ দাদির যা ছিল, মাতে কেমন আসুক, তার ছেলেতে কেমন আছে এবং সেটা তার মেয়েতে কেমন সে ট্রান্সফার করে দিতে পারবে, এইটা ইম্পর্টেন্ট। এই ভ্যালুটা আমাদের ইম্পর্টেন্ট। এই মা, দাদি, নানি কিংবা মায়ের চেয়ে ছেলে কি মেরিট ধারণ করে এবং কোন ধরনের মেয়ে তৈরি করতে পারবে সেইটা তার কাছে ইম্পর্টেন্ট। যেমন দেখেন, এই বুলটা তার 1161 পাউন্ড মিল্ক বেশি দেওয়ার ক্ষমতা, তার মায়ের ছিল 1123, তার নানির ছিল হলো মাইনাস, তার মানে গড়ের চেয়ে কম, তার দাদির ছিল হলো প্লাস 807, কিন্তু তার দেখেন 1161, তার মানে দাদি, নানি, তারপরে মা, দাদি সব মিলে কিন্তু সে গড়ে 1161 পাউন্ড মিল্ক বেশি দেওয়ার ক্ষমতা সে ধারণ করে। তার মেয়েরা এই পরিমাণ বেশি দুধ দেওয়ার সম্ভাবনা আছে। সর্বশেষ যে আমাদের খামারি ভাইরা এই পাবে কিভাবে? আচ্ছা, এটা কি পাওয়ার পাবে? উপায় হচ্ছে এই বুলগুলো আমাদের এখান থেকে সিমেন্ট তৈরি হয়ে জেলা কেন্দ্রে যাবে, জেলা কেন্দ্র থেকে আমাদের ইউনিয়নে যে সরকারি এআই টেকনিশিয়ান কিংবা এফএআই যারা আছে ওনাদের কাছ থেকে কালেকশন করতে হবে। তার মানে এই সিমেন্টটা শুধু সরকারি মাধ্যমেই পাওয়া যাবে, এই বুলটা অন্য কোথাও খুঁজলে আপনি পাবেন না, শুধু সরকারি কর্মীর কাছে পাবেন। তাদেরকে বলে রাখলে অথবা তাদের আপনার গাভী হিটে আসলে তখন বললে এই সিমেন্ট আপনি পেতে পারেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। স্ট্রর গায়ে এটা US 7900 এই নামে স্ট্রতে প্রিন্ট হবে। পিকে হয়তো 60-70 হতে পারে, কিন্তু গড়ে 40টা দুধ দেবে, তার চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা ছিল। সেই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে যদি পার্সেন্টেজ বেশি হাইয়ের উপরে গাভী থাকে সেখানে ব্যবহার করেন না, 50-র উপরে গাভী হলে ব্যবহার করেন না। তার মানে এই বুলটা যেহেতু পিওর, এটাকে আপনি 50 নিচের পার্সেন্টেজের যে গাভীগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা দেশিতে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে একবারে 50% গাভীটা চলে আসতে পারে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।